রাতভর এসব চলে? আজ থেকে রাতে তোর ফোন আমার কাছে জমা দিবি। আর একটু জলদি উঠে ভোরকে রেডি করে দিতি। ছেলেটা কিভাবে কি করলো কে জানে। আদুরি ভ্রু কুচকে জিজ্ঞাসা করে। কেন ভাই নেই? না, ভোরেই চলে গেছে, আর্জেন্ট কাজ ছিল বোধহয়। ইস, ডাকলে পারতে মা। ডাকিনি? কতবার দরজা ধাক্কা দিলাম, নাক ডেকে ঘুমাচ্ছিলি। আমাকে বলতে পারতেন মা, বাচ্চা ছেলে কি থেকে কি রেডি হয়েছে, খেয়েছে কিছু? আসমা বেগম টি টেবিল থেকে আঙ্গুর নিয়ে মুখে দিল। খেয়েছে, দুটো অমলেট খেয়েছে শুধু। আরিয়ান মায়ের দিকে শান্ত চোখে তাকিয়ে বলল, মা, তুমি রেডি করিয়ে দিতে পারতে। আলিকাকে তো তুমিই রেডি করিয়ে দাও। আসমা বেগম ছেলের দিকে তাকিয়ে হালকা হাসে। অরুণ বোধহয় পছন্দ করে না আমি ওর ছেলের কোনো কাজ করি। খেয়াল করেছিস কিনা জানি না, আগে কিন্তু ভোর কত আবদার করতো, দাদি এটা করে দাও ওটা করে দাও, খাইয়ে দাও, মাথায় হাত বুলিয়ে দাও, আরও কত শত। অথচ এখন আর আসে না, দূরে দূরেই থাকে। সব কথা মিনুকে বলে। আগে অরুণ না থাকলে আমার হাতেই খেত, এখন মিনুর হাতে। একবার ভোরকে জিজ্ঞেসও করেছিলাম, কি বলেছিল জানিস? বলে আব্বু বলেছে তোমাকে দিয়ে কাজ না করাতে, তুমি তো বুড়ো হয়ে গেছো, কাজ করতে কষ্ট হয়, তোমার রেস্ট নেওয়া দরকার, তাই যা দরকার মিনু খালাকে বলতে। আমার খুব খারাপ লেগেছিল, বুঝতেও পেরেছি অরুণ কেন বলেছে। একদিন অনেকে খাওয়াচ্ছিলাম, ভোর এসে বায়না করে তাকে খাইয়ে দিতে, দুজনকে একসাথে খাওয়াতে চাইলাম, খাবে না একসাথে। ভোরকে বলেছিলাম ওকে খাইয়ে তারপর তোমাকে দিই, ভোর মানছিল না, জেদ করছিল, তাই ধমক দিয়ে বলেছিলাম নিজের হাতে খাও, খাইয়ে দেব না। অরুণ কিভাবে জেনেছে জানি না, তবে এরপর থেকে আর ভোর আমার হাতে খায়নি। আরিয়ানের মুখশ্রী গম্ভীর হয়ে যায়। মা, আমি ভাইয়ের সাথে কথা বলবো। বোরকে একটু একটু শাসন করলে বা উঁচু গলার কথা বললে এমন করে ভাই। বোরকে আমরাও ভালোবাসি, একটু একটু শাসন করতে পারি না? ভাইও তো করে। ভাইয়ের ধারণা হয়তো আমরা বোরকে ভালোবাসি না। সেদিনও কিভাবে মারলো ছেলেটাকে, আমার কথার জিদ ধরে। রুবি আরিয়ানের দিকে তাকিয়ে বলল, এরকম নাও হতে পারে মা, ভোর ছোট, সেই দিনের বকা হয়তো বা মনে রেখেই দূরে থাকে। ছোট মানুষ কি থেকে কি বলে ফেলেছে, আপনি মনে কষ্ট পাবেন না। আদুরিও রুবিকে সায় দিল। ভাবি ঠিক বলেছ। অরুণ ভাই মাকে সহ আমাদের সবাইকেই ভালোবাসে। আর ভোর তো তার প্রাণ ভোমরা। ছেলেকে নিয়ে একটু বেশি পসেসিভ। তোমরা আর এই নিয়ে ঝামেলা করো না, ভাই যদি কিছু মনে করে। আসমা চকিত চায়, সে চেনে অরুণকে, অনেক অভিমানী ছেলেটা, কষ্ট পেলে বুঝতে দিবে না, কিন্তু নিজেকে ধীরে ধীরে গুটিয়ে সরে যাবে। আরিয়ান, কিছুই বলবি না অরুণকে, ও যা ভাবে ভাবতে থাকুক, আমরা তো ভোরকে কম ভালোবাসি না। খবরদার কিছু বলবি না। তোর বাবা নেই এখন আর, কিছু হলে বাড়ি থেকে ভোরকে নিয়ে বেরিয়ে যেতে 1 সেকেন্ডও সময় নেবে না। মা, তবুও। বলছি তো না, যেমন চলছে চলতে দে। অরুণ নিজের কেবিনে বসে গয়নার ডিজাইন চেক করছিল। সকাল ভোরেই চলে এসেছে, আর্জেন্ট কাজ থাকায়। আসলে আজ আর্জেন্ট কিছু ডিজাইন বানাতে হবে। সকাল ভোরে এক ক্লায়েন্ট ফোন করে বেশ কিছু অথেন্টিক গয়নার কালেকশন চায় বিয়ের জন্য, সেটাও কালকের মধ্যে দিতে হবে। সেটাই সেট করে কারিগরকে দিয়ে আবার বানাতে হবে। অরুণের কাজ ডিজাইন দেওয়া, তারপর কারিগর সামলে নেবে। বেশ কিছু ডিজাইন সিলেক্ট করে অরুণ সেই ক্লায়েন্টকে ইমেল করে। ক্লায়েন্টের পছন্দ হয়, সে বেশ কিছু গয়না অর্ডার দেয়। অরুণ ডিজাইনগুলো ম্যানেজারকে দেয় কারিগরকে দিতে, সাথে 1 কাপ কফির অর্ডার দেয়। সকাল থেকে পেটে কিছুই পড়েনি, 1 কাপ কফি হলে মন্দ হয় না। অরুণ কেবিনের সোফায় বসে গা এলিয়ে দেয়। ছেলেটা কি করছে? অ্যালার্জিতে এখনও কি শরীর চুলকাচ্ছে? অসুস্থ ছেলেকে রেখে আসতে মন একটুও সায় দিচ্ছিল না, কিন্তু পুরনো ক্লায়েন্ট বেশ বড় পার্টি না করতেও পারছিল না। ম্যানেজার সামলাতে পারতো, তবে যদি গড়বড় হয়। তাই এসেছে। হাত ঘড়িতে সময় দেখে ছেলেটার স্কুল ছুটি হয়েছে। একটা কল করা যাক আভারিকে। ফোন বের করতেই শুভর কল আসে। অরুণের কপালে ভাঁজ পড়ে। এই শালা কল করার আর সময় পেল না। হ্যালো অরু। অরুণ চোখ উল্টিয়ে বিরক্ত প্রকাশ করে। এই বন্ধু প্রজাতি কখনোই ঠিক হবার নয়। শুভ হেসে ওঠে। হাউ মেনি টাইমস উইল ইউ সে দিস? অরুণ এবার হেসে ওঠে। ইন ইউর ড্রিমস। শোন, কথা আছে তোর সাথে। বলো। আজ ভোরকে দেখলাম সকালে তার পাতামিসের সাথে স্কুটারে চড়ে যাচ্ছে, দুজন হাসতে হাসতে। অরুণের ভ্রুযুগল কুচকে যায়। মিস পাতাবাহারের সাথে গেছে, এই ভোরটাও না। ও, এটা বলার জন্য ফোন দিয়েছিস? না রে, তবে আমি একটা জিনিস ভেবে দেখলাম, পাতা ভোরের আম্মু হলে মন্দ হয় না। মেয়েটা ভালোই, ভোরকে ভালোবাসবে, আই গ্যারান্টি। অরুণের হাত থেকে ফোন পড়ে যেতে নেয়, ঝটপট 2 হাতে ক্যাচ করে নেয়। পাগল হয়েছিস তুই? মেয়েটা কত ছোট, আমার সাথে কেমনে কি ভাই?
পাবনা সিট বুক করে জলদি। আরে খ্যাপা সার খেপিস না, শোন। পাতা মেয়েটা আমার ডিপার্টমেন্টের, নম্র ভদ্র, পড়াশোনার টেনে টুনে পাশ হলেও সব টিচারদের কাছে বেশ পরিচিত। কেন সেটা অন্যদিন বলবো। ভোর যেহেতু পছন্দ করে মা হিসেবে তাকে চায়, সেহেতু একটা চান্স নেওয়া আছে। আর পাতার ভোরকে মা ছেলে হিসেবে বেশ মানাবে। যদিও পাতার সাথে তোকে একটুও মানায় না, আমরা মানিয়ে নেব, কি বলিস? তুই যদি আমার সামনে থাকতিস, এক থাপ্পে 32 দাঁতের পাটি ফেলে দিতাম। আমার 36 চলছে, আর ওই মেয়েটার কত হবে? 22-23, এক যুগেরও বেশি ডিফারেন্স। আর মেয়েটাও অবিবাহিত। আমি ডিভোর্স 5 বছরের, এক বাচ্চাও বাপ। ওই পরিবর্তে বসে আছে আমার জন্য যে অরুণ সরকার আসুক, মেয়ে তাকেই দেব। আহম্মক মাথা আছে না গেছে তোর? পাতায় 24+, 5ও হতে পারে। মাঝে এজ ডিফারেন্স একটু বেশি, কিন্তু ভোরের জন্য চেষ্টা করাই যায়, তাই না? ছেলেটার একটু মায়ের ভালোবাসা দরকার। সবসময় হাসি খুশি থাকলেও যখন কোনো মাকে বাচ্চা আদর করতে দেখে কেমন করে তাকিয়ে থাকে, খেয়াল করেছিস? অরুণ চুপ হয়ে যায়। সে অনেকবার দেখেছে ভোরের চাহনি। রুবি যখন আনিকাকে আদর করে খাইয়ে দেয়, পড়ায় হাঁ করে তাকিয়ে থাকে তার কলিজাটা। ওপাশ থেকে শুভ বলেই যাচ্ছে, অরুণের সেদিকে মনোযোগ নেই। সে কান থেকে ফোন নামিয়ে কেটে দিল। মাথাটা ধরেছে বেশ। ফোনটা বাজছে, শুভ আবারও কল দিয়েছে, অরুণ কেটে দিল। শুভ থামে না, আবারও কল লাগায়, অরুণ কেটে দেয়। পুনরায় কল আসলে অরুণ চোয়াল শক্ত করে, শক্ত একটা ঝাড়ি দিবে প্রস্তুতি নেয়। কল রিসিভ করে কিছু বলতে নিবে, ওপাশ থেকে সেই সুযোগ দেয় না, গড়গড় করে বলতে থাকে। স্যার, ভোর বাবাকে পাচ্ছি না। অরুণের হৃৎপিণ্ড যেন স্পন্দন করা বন্ধ করে দিয়েছে। কি বলল সে? ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে আভারি ভাই লেখা। ভোরকে পাচ্ছে না মানে কি? আরবি ভাই? আর গলা দিয়ে বের হয় না, কণ্ঠস্বর আটকে গেছে যেন। আভারি বুঝতে পেরে বলতে শুরু করে। আসলে স্যার, স্কুল ছুটির পর ভোর ওর ওই ম্যাডামের বাইকে চড়েই যাচ্ছিল। আমরা তাদের পেছনে আছিলাম। জ্যামে পড়লে ওনার বাইক আগে চলে যায়, আমরা পিছনে পড়ে যাই। জ্যাম ছুটলে আমরা আর তাদের পাই না। ভেবেছিলাম বাড়িতে চলে এসেছে, তাই বাড়ি গিয়ে দেখি সেখানেও নাই। এখন স্যার কি করব? অরুণ মাথা ঠান্ডা করে। পাতাবাহারের সাথে আছে, হয়তো বা কল করে জানা যাক। আর আজকে ভোরকে শক্ত করে বকে দিবে। কল লিস্টে পাতার নাম্বার বের করে তখনই কেউ নক করে। অরুণ পাতার নাম্বারে ডায়াল করে আসার অনুমতি দেয়। অরুণ গায়ের ব্লেজারটা খুলে হাতে নিয়ে উঠে দাঁড়ালো। পিয়নকে কফি নিয়ে আসতে দেখে বলেই মোবাইল কানে ধরে কেবিন থেকে বেরিয়ে যায়। মেঘলা দিন, আকাশে কালো সাদা মেঘের ঘনঘটা। মনে হচ্ছে বৃষ্টি নামলো বলে, কিন্তু নামছে না। মাঝে মাঝে হালকা ঝিরিঝিরি ফোঁটা পড়ছে, কিন্তু খুব সাময়িক সময়ের জন্য। আবার যেমন তেমনই। এমন দিনে সাধারণত স্কুলে ছাত্রছাত্রীদের উপস্থিতি অনেক কম থাকে। আজও খুব একটা উপস্থিতি নেই। ভোর আজ চুপচাপ ক্লাসে করছে। তার বন্ধু রোহান আসেনি কিনা। ভোরের আজ দিনটাই বাজে কেটেছে। সকালে ঘুম থেকে উঠে বাবাকে পায়নি, স্কুল ড্রেসের সঙ্গে যুদ্ধ করেছে। স্কুল এসে বন্ধু রোহানকেও পায়নি। আর পাতা মিসের মায়ের প্রসঙ্গে কথা বলা। যতই বলুক তার মন খারাপ হয় না। আদতে তার মন খারাপের থেকেও বেশি কিছু হয়। কান্না পায়, কিন্তু কাঁদতে পারে না। আর এটাই সবচেয়ে বেদনাদায়ক, যে কান্না পায় অথচ কান্না না করতে পারাটা অনেক ব্যথা দেয়। ভোরের ক্ষেত্রেও তেমনই। মাকে তারও মনে পড়ে। যখন কোনো বাচ্চাকে মায়ের সাথে দেখে, মায়ের বাচ্চাকে আদর, শাসন, আবদার পূরণ ইত্যাদি দেখলেই মন বিষণ্ণতায় ছেয়ে যায়। ইস, তার মাও যদি এভাবে বকতো, আদর করতো। আবার বাবা যখন তাকে অনেক অনেক আদর করে, ভালোবাসে, আব্বু কলিজা বলে ডাকে, তখন সব বিষণ্ণতা দূর হয়ে যায় নিমিষেই। স্কুল ছুটি হয়ে গেছে। ভোর গেটের সামনে দাঁড়িয়ে, সাথে আভারিও ড্রাইভার। তারা ভোরকে গাড়িতে উঠতে বলছে, ভোর শুনছে না। বুকে দুহাত বেঁধে বড়দের মতো করে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। একটু পরে পাতা আসে স্কুটি নিয়ে। ভোরের সামনে দাঁড়াতে ভোরের মুখে মিষ্টি হাসির রেখা ফুটে ওঠে। পাতা তার গালটি পেজল দিয়ে উঠতে বলে। ভোর বিনা বাক্য ব্যয়ে উঠে পড়ে। স্কুল ব্যাগ আভারির কাছে। ভোর আভারি ও ড্রাইভারকে উদ্দেশ্য করে বলে, আমি মিসের সাথে যাব, তোমরা এসো। আসন, আব্বুর কানে গেলে তোমাদের সাথে আরি। বলে হাত নাড়িয়ে বিদায় জানায়। আভারি আর ড্রাইভার একে অপরের দিকে চেয়ে দীর্ঘশ্বাস ফেলায়। তার গাড়িতে ধীর গতিতে উঠে স্কুটির পিছু পিছু আসতে থাকে। মন খারাপ ভোর সরকার? কেন? আজ রোহান আসেনি, পুরো ক্লাস বোরিং লেগেছে, আবার খিদেও লেগেছে জোরে। পাতা স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। ওহ, এই কারণে মন খারাপ? মায়ের কথা ভেবে নয়? বৃষ্টি পরিবেশ তো, তাই আসেনি বোধ হয়। আর খিদে পেয়েছে, কি খাবে বলো? কোনো রেস্টুরেন্টে যাবে? না মিস, ওসব খেতে ইচ্ছে করছে না। দাঁড়াও, কেক কিনি, খেয়ে পানি খাবে। না মিস, কেক খাবো না, আমার ভাতের ক্ষুধা লেগেছে, বাড়ি গিয়ে খাবো। বাইরের খাবার খেলে আমার সমস্যা হয়। পাতা হাসে খানিকটা। বড়লোক বাবার আদুরে ঘরের দুলাল, অথচ তারা তো বাইরেই হাবিজাবি কত কিছু খায়, সমস্যা হয় না। তবে মাঝে মাঝে ফুচকা বেশি গিললে লুজ মোশন হয়।
সকালে কি খেয়েছিলে? ভোর মনে করে কি খেয়েছিল। দাদি দুটো অমলেট আর পরোটা দিয়েছিল, সে শুধু অমলেট খেয়েছে, পরোটা খেতে মন চাইছিল না। দুটো অমলেট খেয়েছি। আপনি? 3টে পরোটা আমের আচার দিয়ে। ভোরের চোখ গোল গোল হয়ে যায়। 3টা? আপনি 3টা শেষ করতে পারেন? আমার আব্বু তো দুটোর বেশি খেতেই পারে না। পাতা হা হয়ে যায়। অত বড় ষাট দুটোর বেশি খেতে পারে না। দেখে তো মনে হয় পুরো আটার বস্তা গিলে নিবে, ঢেকুর পর্যন্ত তুলবে না। পাতা হেসে বলে, তোমার আব্বু বুড়ো মানুষ তো, নড়বড়ে দাঁত, চিবোতে পারে না হয়তো। ভোরের কপাল কুঞ্চিত হয়। আমার আব্বু বুড়ো নয়, ইয়াং। আপনার থেকে ছোটই হবে। বেশি বেশি হরলিক্স খেয়েছিল, তাই লম্বা হয়ে গিয়েছে। পাতা ফিক করে হেসে দেয়। তার থেকে ছোট কচি খোকাটা হরলিক্স খেয়ে খেয়ে অমন সার হয়ে গেছে। সে হেসেই বলে, ঠিক বলেছো, একটা ফিল্টার কিনে দিবনি তোমার আব্বুকে। পাতার হাসি থামে না। ভোর মুখ ফুলিয়ে রাখে। তার বাবাকে নিয়ে মজা করলে তার ভালো লাগে না। খুনসুটির মাঝেই তারা থেমে যায় একটা মোড়ের কাছে। এখান থেকে ভোরকে স্কুটিতে তুলেছিল সকালে। থেমে ঘাড় ঘুরিয়ে পিছনে চায়। ভোরদের গাড়ির খোঁজে কিন্তু নজরে আসে না। ভোর বলে, মিস, আমাদের বাড়ি চলুন, বেশি দূরে নয়, এই সামনে। পাতা মুচকি এসে ভোরের চুল এলোমেলো করে বলে, আজ না অন্যদিন। তোমার গাড়ি আসছে না কেন? ভোর কাঁধ উঁচিয়ে বোঝায় কি জানি। একটু পরে বলে, মিস, আপনাদের বাড়িতে আমাকে যেতে বললেন না? পাতা পিটপিট করে চায়। বলা উচিত ছিল কি? ছিলই তো। বাচ্চাটাও তো বললো তাদের বাড়িতে যেতে। সেক্ষেত্রে ভদ্রতার খাতিরে পাতা হে হে করে হেসে বলে, যাবে আমাদের বাড়িতে? চলো, এখান থেকে ভালোই দূরে কিন্তু। ভোর 32 পাটি দেখিয়ে চট করে জবাব দেয়, যেন প্রশ্নের আশায় ছিল। যাবো মিস, চলুন। পাতার চোয়াল ঝুলে যায়। এর তো দেখছি কোনো না নেই। বললাম আর যাব। যাবে? আচ্ছা, কিন্তু তোমার আব্বু বকবে। অনেক, সাথে আমাকেও। ভালো হবে বাড়ি যাও, অন্যদিন নিয়ে যাব আমাদের বাড়িতে। আব্বু বকবে না? আমি আজই যেতে চাই। এখন আপনি যেহেতু নিয়ে যেতে চাইছেন না, তাহলে। পাতা বোকা হাসে। এই ছেলে তো যাবেই। এই কার পাল্লায় পড়লো সে? ধ্যাত, মা আপু কি ভাববে? আর মিস্টার অরুণ সরকার জানতে পারলে তাকে কাঁচা গিলে নেবে। চলো নিয়ে যাই। ভোর খুশি হয়ে বলে, আপনি এত ভালো কেন মিস? হয়েছে বাপ তেল কম মার। জোর করে কাঁধে চড়ে সান্ত্বনা গীত গাওয়া হচ্ছে। মনে মনে আউড়িয়ে পাতা স্কুটি স্টার্ট দেয় নাখোশ মনে। ও বাড়িতে নিজে এক আগাছার মতো। এখন আগাছার গেস্ট হিসেবে যাচ্ছে ভোর। পাতাদের বাড়িতে যাওয়ার জন্য ভোর খুব এক্সাইটেড। পাতা মিসের বাড়ি কেমন, কে কে আছে, সব প্রশ্নের জবাব নেয় পাতার থেকে। পাতাও খুশির মনে জবাব দেয়। বিভিন্ন প্রশ্ন উত্তরের মাঝে তারা পৌঁছে যায়। পাতা স্কুটি সিঁড়ির কাছে রেখে ভোরের এক হাত ধরে কলিং বেল বাজায়। একটু পরে দরজা খুলে দিল লোকমান। পাতাকে দেখে একগাল হেসে বলে, এই বাতু তুই? আমি ভেবেছি অন্য কেউ। হঠাৎ বেল বাজেলি, সবসময় তো দরজা ধাক্কা দিস। পাতা লুবমানের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চায়। লুবমানের চুলে চুটি করা। ভাই, তুই লুব্বান থেকে লুবাইয়া হয়ে গেল নাকি? লুবমান পাতার মাথায় চাটি মেরে বলে, বড় ভাই তোর, সাবধানে কথা বলবি। চুলগুলো বড় হয়েছে, কাটার সময় পাচ্ছে না। গরমের হাত থেকে বাঁচতে এই অবস্থা। আর এই হাফ টিকিটটা কে? কিডন্যাপ করে আনিসনি তো? ভোর লুবমানের দিকে তাকে মিষ্টি হেসে সালাম দেয়। আসসালামু আলাইকুম আঙ্কেল। লুবমানের চোখ কপালে। তাকে আঙ্কেল আঙ্কেল লাগছে কি? হায় আল্লাহ। এই হাফ টিকিট, আঙ্কেল বলছিস কাকে? আমাকে কি বুড়োর মতো লাগে নাকি? পাতা ভাইকে পাশ কাটিয়ে ভোরকে নিয়ে ভেতরে ঢুকে। ভোর পিছনে তাকে মিষ্টি হাসি দিয়ে বলে, না তো, আন্টি আন্টি লাগছে। লুবমানের চোয়াল ঝুলে যায়। পাতা ফিক করে হেসে ওঠে। ড্রয়িং রুমের সোফায় বসে আছে লতা, লাবিব, লাবণী আক্তার বসে টিভির সামনে। টিভিতে কার্টুন চলছে। পাতার সাথে এক বাচ্চাকে দেখে সবাই প্রশ্ন তোক চাহনিতে পাতার দিকে যায়। লাবিব উঠে এসে পাতার হাত ধরে বলে, খালামুনি ওকে। পাতা ভোরের মাথায় হাত রেখে বলে, এটা ভোর সরকার, আমার স্টুডেন্ট। আবদার করলো মিসের বাড়ি যাব, তাই নিয়ে এলাম। ভোর আমার আম্মু, আপু আর আপুর কোলের পিচ্চিটা আমার আরেকটা আম্মু, আপুর মেয়ে, আর এই বাচ্চাটা আপুর ছেলে। ভোর মুচকি এসে সালাম দেয়। লতা মেয়েকে কোলে নিয়ে এগিয়ে এসে ভোরের গাল টিপে বলে, কি সুন্দর কিউট ছেলে, সালামও দিল। আর আমারটা 1 নম্বরের শয়তান। লাবিব মুখ ভেঙায়। মা যেমন ছেলেও তেমনই হবে, তাই না? মনে মনে বলে লাবিব। জোরে বলবে তার ঘাড়ে কয়টা মাথা। ভোর মিটমিট করে হাসে লাবিবের দিকে তাকিয়ে। লাবিব চোখ ছোট ছোট করে চায় তার দিকে। লাবণী আক্তার এসে ভোরকে দেখে বলে, ছোট্ট কুটুম এসেছে। তা তোমার বাবার নাম কি? কি করেন তিনি? ভোর লাবণী আক্তারকে ভালোভাবে দেখে নেয়। পাতা মিসের মতোই দেখতে খানিকটা। অরুণ সরকার, কাজ করে অফিসে।
আর তোমার মায়ের নাম? ভোরের হাসি খুশি মুখ মলিন হয়ে যায়। ঘাড় ফিরিয়ে পাতার দিকে চায়। পাতা মাকে বলে, মা এসব আলোচনা পরে হবে। তোমার তোমার কুটুমের খিদে পেয়েছে, অনেক কিছু খাওয়ার ব্যবস্থা করো। আর লাবিব, যাও তো, ভোরকে আমার রুমে নিয়ে যাও, আমি আসছি। লাবিব ভোরের দিকে চেয়ে আসো বলে পাতার রুমের দিকে হাঁটা দেয়। ভোর পাতার দিকে তাকালো। পাতা ইশারায় যেতে বললে লাবিবের পিছু পিছু যায়। ভোর চলে গেলে লতা মেয়েকে লুকমানের কোলে দিয়ে পাতাকে বলে, মায়ের কথা শুনে ফিউজ উড়ে গেল কেন? ব্যাপার কি? পাতা শান্ত চোখে বোনের দিকে চেয়ে বলে, ওর বাবা মার ডিভোর্স হয়ে গেছে। ও ছোট থাকতে বাবার কাছেই থাকে। ছেলেটা অনেক আদুরে, এত মিষ্টি মিষ্টি কথা জানে, একবার আলাপ করলেই বুঝতে পারবে। লাবণী আক্তারের মায়া হয় বেশ। ওর বাবা বিয়ে করেনি আর। পাতা মায়ের দিকে তাকিয়ে বলে, না, বউটাকে এখনো ভালোবাসে হয়তো। পাতা ভাবে খানিকটা, তাই কি লোকটা বউকে এত ভালোবাসতো, এখনো বাসে? আম্মু, ওসব বাদ দাও তো। ছেলেটাকে খিদে পেয়েছে বললো, কি আছে ঘরে? লতার কথায় পাতা টনক নড়ে। মায়ের দিকে চায়। লাবণী বলেন, কাঁঠাল রেঁধেছি কালাই দিয়ে, চিংড়ি মাছ পেঁয়াজ কুচি দিয়ে রেঁধেছি, সকালের আলু ভাজি আছে। পাতা খানিকটা চিন্তায় পড়ে যায়। বেশ বড় লোক ওরা, বাপ বড় বিজনেসম্যান, তাও আবার স্বর্ণের। এসব খাবে তো? লতা তার পিঠে চাপড় মেরে বলে, খাবে না কেন? এইগুলো কি ভালো খাবার না? বড়লোকরা তো সবসময় মাছ মাংস আর বড়লোকই খাবারই খায়। এইসব বাঙালি খাবার পেলে চেটে পুটে খাবে। আম্মু, তুমি একটা ডিম পোস্ট করে দাও তো, হয়ে যাবে। লাবণী রান্নাঘরে যায়। লতা সোফায় বসে পড়ল। পাতা নিজের রুমে ঢুকে। ভোর চুপচাপ বিছানায় বসে পুরো রুমে চোখ বোলায়। লাবিব টেবিলে চেয়ারের সাথে হেলান দিয়ে বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে, ভাব এমন যেন বাড়ির মুরব্বী। পাতা এসে ভোরের মাথায় হাত বুলিয়ে বলে, এখানে বসো, আমি চেঞ্জ করে এসে তোমাকে ফ্রেশ করিয়ে দিব। ভোর মাথা নাড়ল। তার ভালো লাগছে এখানে এসে। ছোট বাড়ি আর কত মানুষ, এর মধ্যে লতা আর লুকমান ভিতরে আসে। লতা লাবিবের পাশে বসে বলে, গরম লাগছে। ভোর হাসে। ফ্যান চলছে তবুও তার বেশ গরম লাগছে, ঘেমেও গেছে খানিক। লুকমান বিছানায় উঠে জানালাটা খুলে দেয়। ভোর ঘাড় উঁচিয়ে সেথায় তাকায়। সবুজ ধান ক্ষেতের শাড়ি। ওয়াও, কি সুন্দর বাহিরের ধান ক্ষেত। লুকমান চোখ ছোট ছোট করে ভোরের দিকে তাকিয়ে বলে, তুই ধানকে তো চিনিস? বাহ, হাফ টিকিট। চিনবো না কেন? এটাকে না চিনে আঙ্কেল? আবার আঙ্কেল রাখছিস? ভাইয়া বল। আঙ্কেলই ঠিক আছে, ঠিক সময় বিয়ে করলে তোর আমার এমন একটা বাচ্চা থাকতো। ভোর খিলখিলিয়ে হেসে দেয়। লতা লুকমান তাকিয়ে দেখে কি মিষ্টি হাসির ফোয়ারা। বাচ্চাটা দেখতেও মাশাল্লাহ। এই লোভ একটু বড় হলেই এই ছেলের পিছনে মেয়েদের লাইন লেগে যাবে, হাসিতেই সব ফিদা হয়ে যাবে। ভোর একটু লজ্জা পায়। চোখ পিটপিট করে লুকমান তার গাল টেনে বলে, ও লে বাবুটা লজ্জা পেয়েছে। লতা তাকে সরিয়ে ভোরকে কোলে তুলে নিয়ে কয়েকটা চুমু দিল। ইস, আমার ছেলেটা যদি এমন মিষ্টি হতো। লাবিব সেটা শুনে ধুপধাপ পা ফেলে চলে যেতে নিলে লুকমান আটকায়। এই মামু কই যাস? আপা দেখ তোর ছেলের হিংসে হচ্ছে। লাবিব ছুটে যেতে চায়, পারে না। লুকমান টাইট করে জড়িয়ে ধরে। ভোর লতা সেদিকে তাকিয়ে। লাবিব চিল্লাচিল্লি করতে থাকে, মামু ছাড়ো তো, ভালো লাগে না। আমি তো শয়তান, ওই ভালো ছেলেকে নিয়ে থাকো তোমরা, আমি আব্বুর কাছে চলে যাব এক্ষুনি। লতা হাসে। ভোরকে নামিয়ে দিয়ে ছেলেকে কোলে তুলে। লাবিব ছোটাছুটি করে। লতা তাকে নামিয়ে দিল, তবে ছাড়ল না, নিজের সাথে জড়িয়ে ধরে। লাবিবের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। লতা হেসে ছেলের গালে মুখে বেশ কয়েকটা চুমু খায়। আব্বাজান, মজা করছিলাম তো। আমার ছেলে যেমন তেমনই আমার প্রিয়। মা তোমাকে অনেক ভালোবাসি। বউ কি বেশি? ঠিক আছে, ভালোও তো বাসি, ওটা তো এমনি বলছি। তুমি আমার লক্ষ্মী সোনা ছেলে। লাবিব হেসে দেয়। লতা ছেলের হাসি মাখা গালে চুমু এঁকে দিতে ভুলে না। লুকমান লাবিবের চুল এলোমেলো করে বলে, মেয়েদের মতো হিংসুটে হলি কবে থেকে? লতা চোখ গরম করে চায়। লাবিব লুকমান হাই ফাইভ দিয়ে হেসে ওঠে। ভোর চুপটি করে তাদের কর্মকাণ্ড দেখছিল। তন্মধ্যে পাতা বেরিয়ে আসে। ভোরকে ওদের দিকে তাকিয়ে থাকতে দেখে বলে, কি হয়েছে? ভোর মিষ্টি হেসে মাথা নাড়ে, কিছু না। লতা লুকমান লাবিব তার দিকে যায়। পাতা ভোরকে বলে, চলো হাত মুখ ধুয়ে খেয়ে নাও। বলেই বেরিয়ে যেতে নিলে লতা বলে, ছেলেটা ঘেমে একাকার, শার্ট ঘামে ভিজে, এত ঘামছো কেন? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।